হাই ফ্রেন্ডস, হ্যালো, হাউ আর ইউ? জানি না তোমরা ভিডিওটা কখন দেখবে। ঠিক আছে, গুড মর্নিং বলবো না, গুড আফটারনুন বলবো না, গুড নাইট বলবো। তো চলো, যে যার পার্সপেক্টিভে তোমরা ভেবে নিও যে শুভ সকাল না বিকেল না সন্ধে। এটা টাইমলেস রিডিং, যখনই দেখবে রিডিংটা তোমাদের সঙ্গে রেজোনেট করবে। এবং তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা, লাভ ইউ, অনেক ভালোবাসা। ঠিক আছে, চলো। আমি জানি আমার যারা রিডিং দেখে তারা আমার জন্য অনেক ওয়েট করো তোমরা। থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য, কমপ্লিমেন্ট দেওয়ার জন্য, পার্সোনালি আমাকে মেসেজ করে জানাবার জন্য, ওয়েট করার জন্য। থ্যাংক ইউ গড, এবং থ্যাংক ইউ তোমাদের সকলকে। ডার্সি দেবী এই চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে, পুরনো কথা আবার বলছি, সাবস্ক্রাইব আর লাইক করে যারা যারা করনি এই কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট করো। আগে সাবস্ক্রাইব করো, লাইক করো। শুধু আমার লাভ নয়, আমি এই চ্যানেল থেকে কোনো ইনকাম করি না। আমি রেগুলার যদি সকাল বিকেল রাত্রি অন্যান্য ট্যারট কার্ড রিডারের মতন রিডিং দিতাম, দেওয়ার সময় আমার হতো, তাহলে কিন্তু আমি ভালো রোজগার স্টার্ট করতাম, হয়তো সামান্য হলেও। কিন্তু আমার সেরকম মতলব কিছু নেই, ইচ্ছে আছে কিন্তু আমার হয়ে ওঠে না। তো আমি তাই বলছি, আমার কাছে এটাই একমাত্র পাওয়া, যে কারণ আমি রোজ আসতে পারি না, আর আমি কথাও দিতে পারি না যে আমি সবসময় টাইম মতন আসবো। তবে মন তোমাদের কাছে পড়ে থাকে। ডার্সি দেবী এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে, তাড়াতাড়ি করে লাইক করে চলে এসো, যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি বা নতুন যারা ভিউয়ার্স। তো এটা করলে এই কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট হবে। কারণ আমার চ্যানেল এই জন্য আমি আমার নামেই করেছি, যাতে কার্ডের সঙ্গে এনার্জি কানেক্ট হয় এবং আমার রিডিং রেজনেটও করে। জয় গণেশ, থ্যাংক ইউ গণেশজি। ওম নমঃ শিবায়। সকলে বলে দাও ওম নমঃ শিবায়। চলো, 3বার পার্টনারের নাম মনে করো, ক্রাশের নাম মনে করো, তোমার মনের মানুষের নাম মনে করো, যার জন্য দেখতে এসছো। চলো। হে গণেশজি, হে শ্রীকৃষ্ণ, হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। বলে দাও, আমার যারা রিডিং দেখছো, আমার যারা রিডিং দেখছে ডার্সি দেবী চ্যানেলে, একটু দাঁড়াও ক্যামেরাটা এ করে। আমার যারা রিডিং দেখছে ডার্সি দেবী চ্যানেলে, তারা যারা নো কন্ট্যাক্টে রয়েছে, সেপারেশনে রয়েছে, তাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি, যারা এই রিডিংটা দেখতে এসছে। ওম নমঃ গণেশায় নমঃ। ওকে, থ্যাংক ইউ। চলো, আচ্ছা, 3 অফ কাপস, 8 অফ ওয়ান্স। এখন থেকে বলছি কিন্তু আফসোস করবে, ক্লেম ইট। ভালো এনার্জি, নাইট অফ পেন্টিকালস, স্ট্রেংথ, ওয়াও, হারমিট, থ্রি অফ কাপস, 4 অফ পেন্টিকালস, দি লাভার্স। ওয়াও ডিয়ার, আজকে কি হয়েছে তোমাদের? খুব পজিটিভ এনার্জিতে আছো মনে হয়, বা পজিটিভ পজিটিভ চিন্তা করছো। আমিও হয়তো পজিটিভলি রিডিংটা শুরু করেছি আজকে। খুব ভালো কার্ড আসছে। লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। ওম নমঃ গণেশায় নমঃ। যারা কলেজ স্টুডেন্টস আছে তার কাছে আবদার ডার্সি দেবী, যে শেয়ার করে দাও, কিছু বন্ধুর হয়তো হেল্প হবে। ঠিক আছে, যারা লাভ প্রবলেম আছে ও রিলেশনশিপ প্রবলেমে আছে। 8 অফ সোর্স, ওয়াও, স্ট্রেংথকে ক্লিয়ার করো। এদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি, স্ট্রেংথকে ক্লিয়ার করো। টেম্পারেন্স, ওকে, চলো। হারমিটকে ক্লিয়ার করো। হারমিটকে ক্লিয়ার করো। দি ডেভিল, ওহো ওহো, আহা, ওকে, চলো, বুঝতে পেরেছি। বটম অফটা দেখ, 5 অফ পেন্টিকালস, ওকে।
চলো বলে দিই। তোমাদের পার্টনার এখন চাইছে তোমাদের সঙ্গে এনজয় করতে, প্রচুর মানি কামিয়ে নি, তোমাকে মানে কি বল, স্টেবিলিটি, আনন্দ মজা দিতে, তোমার সঙ্গে মোট কথা সময় কাটাতে। সামনে পুজো আসছে বাঙালিদের, এবং অনেকগুলো সবারই পরব আসছে, যে ধর্মই হয়ে থাকো তোমরা। তো তোমার সঙ্গে সেলিব্রেশনের মোডে আছে ডিয়ার, অনেক আনন্দ করতে চায়, একা একা ভালো লাগছে না, সত্যি কথা বলতে কি একটু কথা বলতে চায়, একটু শেয়ার করতে চায়। বলছে তোমার পার্টনারের আমি কথা শুনতে পাচ্ছি, সে বলছে ডার্লিং কত দিন হয়ে গেছে পয়সার পেছনে দৌড়াতে দৌড়াতে, মানির পেছনে দৌড়াতে দৌড়াতে, আর কোনো জায়গায় আমার ধ্যান ভটকে গেছিল, তার নির্দেশে চলতে চলতে, তার কথা ভাবতে ভাবতে আমার সেই তোমার সঙ্গে কাটানো টাইমটা হারিয়ে ফেলেছি ডার্লিং। কোথায় গেল সেই আমাদের সোনার দিন, যখন আমরা একসঙ্গে এনজয় করতাম, কত প্ল্যান করেছি, সেই প্ল্যানগুলো, স্বপ্নগুলো স্বপ্নই রয়ে গেল, ইচ্ছেটা পূর্ণ হলো না। ডার্লিং আমি মাঝে মাঝে চিন্তা করি কবে কথা বলবো, ফোনটা উঠাই, ফোনটা রেখে দিই, ভাবি এখনই কি টাইম হয়েছে, কোথায় যেন আমি আটকে গেছি। জীবনের চলার পথে মানি অ্যান্ড মানি, স্টেবিলিটি, চাকরি, জব, অনিশ্চয়তা, সব কিছুর মধ্যে আমি আটকে গেছি। প্ল্যান আপ করি, কিন্তু আমি প্ল্যান আপটা সাকসেসের দিকে নিয়ে যেতে পারছি না। আমি লাইফে ব্যালেন্স করতে চাই ডিয়ার, মনে শক্তি আনতে চাই, লাইফে ব্যালেন্স করতে চাই। তুমি আমাকে যেভাবে সামলাতে না, এরকমভাবে আমাকে কেউ সামলায় না। কেউ বলে না বেশি খরচা করো না, এত মানি এদিকে মানি সেদিকে, যেখানে সেখানে খরচা করে নিজের সঞ্চয় নষ্ট করো না। তুমি সত্যি আমার লাইফে ডিভাইন লেডি। রেগে গেলে তুমি আমায় কত শান্ত করতে, তোমার মধ্যে একটা আলাদা শান্তি আছে, ডিভাইন পাওয়ার আছে। মনে হচ্ছে তোমার কোলে আমি কতদিন মাথা রাখিনি, তোমার কোলে মাথা রেখে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে চাই। একটু একটু মাথায় হাত বুলিয়ে দেবে আমার, একটু মাথায় হাত বুলিয়ে দেবে। তোমার পার্টনারের কারো কারোর ক্ষেত্রে মা নেই, আমি 2 থেকে 3% লোক বলছি তোমাদের পার্টনারের মা নেই, 2 থেকে 3%, জানি না কার সঙ্গে রেজোনেট করেছে, বাকিদের ক্ষেত্রে নয়, সকলের ক্ষেত্রে নয়। আর যাদের আছেও সেরকম রিলেশন নয়, যতটা মানে বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি রিলেশন না, মা খুব শাসন করে এরকম হবে। তো তোমার মধ্যে সেই প্রেমিকা প্লাস মাদারলি ভাইবস সমস্ত কিছুই উনি পান। উনি বলছেন আমি লাইফে অনেক কিছু পেয়েছি, জীবনে অনেক মানুষকে চিনেছি, দেখেছি, বুঝছি, কিন্তু এইটা বুঝতে পারছি আমি কোথায় জানি হারিয়ে গেছি, কোথায় জানি ভীষণ একা। যখন রাত্রি হয় অনেক একা হয়ে যায়, তখন আমার মনে হয় কি তুমি আমার লাইফের আলো ছিলে, যে আলোটা আমি নিজে হারিয়ে ফেলেছি আর আজকে অন্যদেরকে দেখাচ্ছি। আমার বন্ধুদের বলি, আমার অভিজ্ঞতা শেয়ার করি, যারা আমার থেকে ছোট আছে অফিসে বা কলেজে, তাদেরকে বলি যে এটা করিস না, সেটা করিস না, কিন্তু রাত গেলে সেই আমি একা। অসম্ভব অ্যাট্রাকশান, অ্যাডিকশান তোমার প্রতি হয়। যে সময়টা শারীরিকভাবে আমি তোমার সঙ্গে কাটিয়েছি, ফিজিক্যাল হয়েছি, তোমার কিছু স্মৃতি, তোমার সেই আওয়াজ, তোমার সেই আরতি, তোমার সেই রোম্যান্স, তোমার সাথে যেটা ফিল করেছি, যে কমফোর্ট ফিল করেছি, যে অসম্ভব চাহাত ফিল করেছি, যে গারমাহাট ফিল করেছি। 18+ রেডিং, কিন্তু রাগ করো না, 18-এর নিচে লোকেরা যাও, ভাগো, পড়াশোনা করো। তো সেই চাহাতটা বড্ড ক্রেভিংস হয়, ভীষণ মনে হয় কবে পাবো তোমাকে, কবে কাছে পাবো, কবে মনের মতন করে ভালোবাসবো। অসম্ভব অ্যাট্রাকশান হয়, অসম্ভব চাহিদা হয়। রাত হলে ভোর রাত পর্যন্ত ঘুমিয়ে আসে না, মনে হয় কোথাও যেন আমি তোমার সঙ্গে সোল কানেক্টেড হয়ে বেঁধে রয়েছি। ভেবেছিলাম আমি ভুলে যাব,
কিন্তু ভুলতে পারিনি রিয়া। কেউ যেন আমাদেরকে বেঁধে রেখেছে আটকে। কেন এমন হয়? মনকে অনেকবার প্রশ্ন করেছি, কোনো উত্তর পাইনি। লাভ ইউ ডিয়ার। তোমার জন্য এই একটাই মেসেজ, লাভ ইউ। আর অ্যাডিকশানে আমি ডুবে যাচ্ছি। তোমাদের কোনো পার্টনার বা তোমাদের পার্টনার বা তোমার ক্রাশ বা মনের মানুষের বা বন্ধুর কোনো অ্যাডিকশান থাকতে পারে, ঠিক আছে? সেই অ্যাডিকশানটা আগে হয়তো ছিল বা নতুন করে শুরু করেছে। এখানে নতুন করে শুরু করারই চান্সটা খুব বেশি আমি দেখতে পাচ্ছি। এতটাও অ্যাডিক্টেড আগে ছিল না। এবং অ্যাডিকশান মানে শুধু জলের নেশা বা জল টাইপের কোনো কিছু তা না, অনেক রকমের হতে পারে, ঠিক আছে? তো বি অ্যাওয়ার অফ দিস। তো আমি নেশায় ডুবে যাচ্ছি, সকাল হচ্ছে আবার যেই কি সেই কাজ। ভাবছি যেখানে গেছিলাম সেখান থেকে ফিরে আসবো, যে অফিসে কাজ করছি সেখানে ঠিক যেরকমটা চাইছি, বাড়ি গাড়ি করবো, স্টেবিলিটি আনবো, আর তোমাকে একটা অফার দেবো। তো সেখানেও আমি খুব একটা ভালো রেসপন্স পাচ্ছি না। সেখানে অনেক প্রবলেম লেগে থাকে, জানো? কাকে শেয়ার করব, কে বুঝবে? যার কাছে আমি গেছি অ্যাট্রাকশানে, তো তার কাছ থেকেও আমি ভাবছি বেরিয়ে আসবো, বা আমি একটা নেগেটিভ বন্ধনে আটকে গেছি। তোমার পার্টনার কোনো নেগেটিভ বন্ধনে আটকে যেতে পারে, বা কোনো শৈশাবুদ করা কোনো কমিটেড রিলেশন হয়ে গেছে হয়তো, তো সেটা ব্লকেজের সৃষ্টি করছে। তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন আছে, তো উনি বলছেন আমি তোমার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন আছে। আমি হিচকিচাচ্ছি, যাবো কি যাব না। তুমি কি কম্প্রোমাইজ করবে? আমি তোমাকে হতে পারে আমার লাইফে দুজন তোমাকে নিয়ে, কারো কারো কোনো কোনো তোমাদের ক্রাশ বা পার্টনারের বা মনের মানুষের মা হতে পারে, থার্ড পার্টি তোমাদের দুজনের মাঝখানে। থার্ড পার্টি বলাটা আমার উচিত না, ঈশ্বরের কাছে ক্ষমা করতে চাইছি। কিন্তু কোনো একজন আছে যার জন্য ওনার ধ্যান ভটকে গেছে, উনি চাইছেন কম্প্রোমাইজ করতে, দুজনের মধ্যে ব্যালেন্স করতে। তো উনি বলছেন যে আমি চাইছি যে তুমি ব্যালেন্স করো, একটু আমাকে বোঝো, আমি তোমার দিকে মন দিতে চাইছি। আর তুমি যা চেয়েছিলে যে আমি তোমাকেই বেশি গুরুত্ব দেব, মাকে কম গুরুত্ব দেব কি বাবাকে কম গুরুত্ব দেব, দেখি চেষ্টা করে পারি কি না। কিন্তু মনে মনে আমি খুব দুঃখ পাচ্ছি। চাই আমি দুজনকেই একসাথে ব্যালেন্স করতে, ডিয়ার। ভালোবাসি আমি দুজনকে, চাই আমি দুজনকে, কাউকে কষ্ট দিতে চাই না। আর এই দুজনের মাঝখানে আমি ভটকে আছি, আমি পিষে যাচ্ছি, কষ্ট পাচ্ছি। আমার ইমোশন কেউ দেখছে না, ডিয়ার। মন চাইছে পাগলের মতো স্পিডে তোমার কাছে ঘুরে আসি। এক ঝলক, হয়তো কমিটমেন্ট দিতে পারবো না, কিচ্ছু ঠিক করিনি, কিন্তু কোনো কিছু না ভেবে একবার রাশ করে দৌড়ে আসি। তোমাকে ভালোবাসি, বড্ড লস করি। আই মিস ইউ ডার্লিং, আই মিস ইউ। আমি মানির চক্করে অনেক বড় কিছু আজকে হারিয়ে ফেলেছি। প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমি তোমায় মিস করি। মন ভীষণ খারাপ থাকে, ভালো লাগে না কিছু, কাকে শেয়ার করব? রাতটা বেশি ভালো লাগে দিনের থেকে। হতাশ হয়ে যাচ্ছি। কিন্তু যেদিকে আমি গেছিলাম তারও তো আমার উপরে খুব কর্তৃত্ব, তারও আমার উপরে আশা। আমি চাই বেপরোয়াভাবে একটা ঝুঁকি নিয়ে তোমার দিকে আসতে, কোনো কিছু না ভেবে। বললাম না, কমিটমেন্ট দেওয়ার মতো জায়গায় আমি আসতে পারিনি হয়তো, ডিয়ার। তাহলে জীবনে একজনকে আমার কেটে বাদ দিতে হবে, আর অনেক কিছু ছেড়ে আসতে হবে। সেসব কিছু ভাবতে পারছি না। হাওয়ায় যেন মন উড়ছে, চাইছি আমি তোমার পাশে। হতে পারে তুমি বলবে আমি ফ্লার্ট, কত কিছুই ভাবছো, কিন্তু ডিয়ার তুমি যা ভাবো ভাবো, বেপরোয়াভাবে চাইছি তোমাকে। এই সময় আমার একটা গান মনে হচ্ছে, খুঁজেছি তোকে রাত বিরেতে, লা 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 লা, লুকিয়ে লেখা তোকে চিঠি, না না লা লা লা, মনের অলি গলি। এই গানটা দেখো তো,
তো এই গানটা আমার ভীষণ আসছে মনে, ইনস্ট্যান্ট মনে হলো। আমার চিন্তা আমার কাছে ব্লগ, তোমার কাছে আসতে না পারাটা বোঝা হয়ে যাচ্ছে। লাইফে স্ট্রাগল আমার কাছে বোঝা হয়ে যাচ্ছে। জব, মানি, স্টেবিলিটি, বাড়ির লোকের কথাবার্তা শোনা, তাদের কর্তৃত্ব, আমার কাছে এটাই বোঝা হয়ে যাচ্ছে। ঈশ্বরকে প্রার্থনা করছি তোমার কাছে যেন ফিরে আসতে পারি। আবার মাঝে মাঝে ভাবছি লোক কেয়া কাহেঙ্গি, তোমাদের কারো কারো ক্ষেত্রে এক্সট্রা ম্যারিটাল আছে, বা উনি কোনো বিবাহিত হতে পারে, তোমরা ম্যারিড হতে পারো, বা সেপারেটেড, ডিভোর্সি, এরকম কিছু হতে পারে, সেম জেন্ডার হতে পারে, সেম জেন্ডার। তো তাদের ক্ষেত্রে বলছে যে লোক ক্যা কাহেঙ্গি, আশেপাশে কী ফিসফিস করে বলবে, আজ আর আমি দেখতে চাই না। লাইফটাই বোঝ হয়ে গেছে, কী করব, চলতেই তো পারছি না। আমি ভাবছি এটা ঝুঁকি নেব। আছো তো তুমি আমার সাথে। আমার লাইফে কিন্তু তোমাকে নিয়ে 3 জন। পারবে আমার সঙ্গে ম্যানেজ করে চলতে? আমি খুব হার্ট, আমি খুব পেনফুল সিচুয়েশনে আছি ডিয়ার। আজকে হয়তো ভাবছি কার্মা ভোগতে হচ্ছে, হয়তো জানি না কেন এত কষ্ট পাচ্ছি, পেন পাচ্ছি। ভাবছি যতটা কষ্ট আমি হয়তো তোমাকে দিয়ে চলে গেছিলাম নিজেরটা টুকুনি দেখে, সেলফিশের মতন, আজকে ততটা কষ্টই ছুরি ভোপার মতন আমার হার্টে বিঁধছে। আমি পুরোপুরি হ্যাং হয়ে গেছি ডিয়ার। আমি কোনো ভাবার জায়গাতেই নেই। আমি লস ফিল করছি, আমি খুব কষ্টে আছি। হয়তো আমি তোমাকে হারিয়ে ফেলেছি সারা জীবনের জন্য। সুখী জীবনের স্বপ্নটা হয়তো রয়েই গেল। তোমার সঙ্গে সংসার গড়া, ফ্যামিলি গড়া, বাচ্চা কাচ্চা, কত কিছু ভেবে ফেলেছিলাম। কারো কারো পার্টনার বাচ্চার নামও রেখে ফেলেছিল হয়তো। আমাকে আমার ইকো হলো, মনে হলো কোথায় গেল সেই স্বপ্নের দুনিয়া। মেটেরিয়ালিস্টিক মাইন্ডে সব হারিয়ে গেছে। কারো কারো পার্টনার প্রপোজটাই করতে পারেনি, বলতে পারেনি মনের কথা, বা নতুন করে আবার অফার দিতে চায়। জানাতে চাই বুক ভরা ভালোবাসা। আমি তোমার প্রতি অ্যাট্রাক্টেড, তুমি ভীষণ সুন্দর, কিন্তু যার কাছে আমি গেছি সেও কম সুন্দর না। কিন্তু তুমি তো আলাদাই ছিলে ডিয়ার। আমি তো সৌন্দর্যের পিছনে ভেগেছি। কারো কারো পার্টনার, সবার ক্ষেত্রে কিন্তু রোম্যান্টিক থার্ড পার্টি নেই। কারো কারো ক্ষেত্রে স্টেবিলিটি, জব, মানি, থার্ড পার্টি। এখানে 15%, 15% যারা রিডিং দেখছো তাদের পার্টনাররা থার্ড পার্টি আছে তাদের জীবনে। সেটা হচ্ছে রোম্যান্টিক থার্ড পার্টি আছে 15%, যারা দেখছো রিডিং। সবার নয়, ম্যাক্সিমামের ক্ষেত্রে জব, মানি, স্টেবিলিটি, এটাই থার্ড পার্টি। বাড়ির মা, কোনো লেডি ফিগার আমার মনে হচ্ছে, বা মানি, জব, স্টেবিলিটি, অনিশ্চয়তা, এটাই থার্ড পার্টি, ব্যারিয়ার তোমাদের মাঝখানে। তো সেও খুব সুন্দর, সেও কম না। কি করব আমি কিছু বুঝে পাচ্ছি না। অ্যাংজাইটি হয় রাতে, হয়তো সব শেষ। আমার দিক থেকে কিন্তু এখনো শেষ হয়নি ডিয়ার। আমি এখনো পাগলের মতো তোমাকে ভালোবাসছি, ভালোবাসছি আর ভালোবাসছি। হয়তো আগের জন্মের রিস্তা, এ রিস্তা টুটবার নয়। কাউকে আসতে দিচ্ছি না কাছে, কাউকে না, কাউকে আসতে দিচ্ছি না। তোমাকে ব্লক করে আমি ভীষণ কষ্ট পাচ্ছি। সরি, ফোনটা পড়ে গেছে, আমি রিগ্রেট করছি। হে গণেশজি, যারা আমার রিডিং দেখছে, ডার্সি দেবী চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে নিও, তবেই তোমাদের সঙ্গে এনার্জি ম্যাচ করবে। জয় গণেশ। My love, it always have been and always will be you. I want to have sex with you. আমি তোমায় বলেছিলাম he is obsessed. He is obsessed on you. কারণ ডেভিলের কার্ড এসেছিল তখনও।
ওনার প্রচণ্ড ক্রেভিং হচ্ছে, কিছু বলার নেই। 18+ রিডিং, তোমরা টুইন ফ্লেমস হতে পারো, যার জন্য তোমাদের রিলেশনে এত বাধা। তোমরা জেনে নিতে পারো অবশ্যই পার্সোনাল রিডিং করে যে তোমরা কে কে টুইন ফ্লেম জার্নিতে আছো, কে সোলমেট জার্নিতে রয়েছে। এটা জানা খুব জরুরি, কারণ টুইন ফ্লেম জার্নিতে রিউনিয়ন 2 থেকে 3%, 5% হয় নিজের ওপরে যদি কাজ করতে পারো। টুইন ফ্লেম ট্রেনার আলাদা করে এখন তৈরি হচ্ছে, এত ক্রেভ হচ্ছে। তো পার্সোনাল রিডিং 8282814216 ডেসক্রিপশন বক্সে আছে, স্ক্রিনেও যাচ্ছে। আই উইশ ইউ দ্য বেস্ট ফর দ্য রেস্ট অফ লাইফ। উনি এত নিরাশ, উনি তোমাকে উইশ করছে যে তোমার বাকি জীবনটা খুব ভালো কাটুক, আমি দিতে পারিনি। तेरे दिल में मेरी सांसों को पनाह मिल जाए, तेरे इश्क के मेरे जान फना हो जाए, तेरे दिल में मेरी सांसों को पनाह मिल जाए, तेरे इश्क में मेरी जान फना हो जाए। वाओ, very good. I'm sorry but we can't be together anymore. নিরাশ, ভীষণ নিরাশ, হোপলেস হয়ে গেছে। তোমরা পজিটিভ অ্যাফার্মেশন করো। আই মিস ইউ। আমি বলেছিলাম ভীষণ মিস করছে। দেখো, আমি বললাম না, যারা সাবস্ক্রাইব করে এসেছো, যারা আমার সাবস্ক্রাইবার লাইক করেছো, তাদের প্রত্যেকের সঙ্গে এনার্জি কানেক্ট হয়ে গেছে। ইউ আর সো কন্ট্রোলিং লেডি। তুমি হয়তো খুব কন্ট্রোল করতে ডিয়ার, ওনার ভালো লাগেনি, উনি একটু বেপরোয়া ভালোবাসতে ভালোবাসে। আই উইল বি রাইট হিয়ার ওয়েটিং ফর ইউ। আমি তোমার জন্য ওয়েট করছি। ওয়াও, ক্লেম ইট। মাই লাভ ফর ইউ ইজ ইনডিসক্রাইবেবল। অবর্ণনীয়, এতটা ভালোবাসে তোমায়। ইয়োর হেয়ার ইজ বিউটিফুল। আমার যারা সুন্দর সুন্দর সাবস্ক্রাইবার, তারা খুব সুন্দর হতে পারো, তাদের হেয়ার খুব সুন্দর। তো যাদের হেয়ার খুব সুন্দর তারা যত্ন করো, আর যাদের অতটা নয় তারাও যত্ন করো, সেলফ লাভ করো। আই উইল নেভার লেট গো। আমি তোমায় কোনোদিনও ছেড়ে যেতে পারবো না। আই কিস ইউ। বারবার কনফার্মেশন হচ্ছে। হি ইজ অর সি ইজ অবসেসড অন ইউ। তোমার পার্টনার, সে মেয়ে হোক ছেলে হোক, নির্বিশেষে, কোনো জেন্ডার না, তোমাকে প্রচণ্ড অবসেসডলি চাইছে, সেক্সুয়ালি চাইছে, ফিজিক্যালি চাইছে, অ্যাট্রাকশন। যারা যারা তোমরা ফিজিক্যাল হয়েছো, 18+ রিডিং এটা, সরি, যারা যারা ফিজিক্যাল হয়েছো তাদের পার্টনাররা পাগল হয়ে যাচ্ছে জাস্ট। গা ছমছম কি হয় ছমছমি রাত যতই বারে, গা ছমছম করছে। গা ছমছম কি হয় ছমছমি রাত যতই বারে, খুব সাবধান পায়রা বিবি, লা 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 লা। গা ছমছম কি হয় ছমছমি রাত যতই বারে। বুঝলে, এই গানটার মধ্যে তোমাদের পার্টনারের কোনো বা ক্রাশের কথা রয়েছে, শব্দ প্রচণ্ড। আমি একটা অ্যাট্রাকশন দেখছি, ক্রেভিং মারাত্মকভাবে। বিপি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি পায়রা পায়রা, বিবি হো। তোমার এখন ক্রাশ বা পার্টনার কিছু মনে করো না, যদি তোমাকে কাছে পেত, আর সেরকম রোমান্টিক ক্যান্ডেল লাইট ডিনার হতো, আর সেরকম সুযোগ হতো, সেরকম জায়গা হতো, তাহলে ফাটাফাটি। আর আমি মুখে এক্সপ্রেস করতে পারবো না, কী হয়ে যেত, বুঝলে? হয়তো রোকটোক করতেই পারতো না, বা রোকটোক করার জায়গাই থাকতো না, বুঝলে? এমন গরমাহাট অবস্থা, গরম গরম। আই লাইক টেকিং কেয়ার অফ ইউ। ওহো, আই লাভিং ইউ। দেখেছ? দেখো, তোমাকে ভালোবাসতে আমার ভালো লাগে, শুধু সেক্সুয়াল বা ফিজিক্যাল অ্যাটাচমেন্ট নয়, মানে উনি কোনো খারাপভাবে তোমাকে চায় না, যে ইউজ অ্যান্ড থ্রো, ওরকম কিছু নয়, কিন্তু তোমাকে ভালোবাসতে ওনার ভালো লাগে ডিয়ার, ভালোবাসতে তোমাকে ভালো লাগে। ওয়াও, আজকে তো পুরো মন ভর গিয়া ডিয়ার, আর কোনো কিচ্ছু দেখবো না। গাছছম ছম কি হয়
ছমছমি রাত যতই বারে। চলো গড গাইডেন্স দেখে নি। ওম নমঃ গণেশায় নমঃ। যারা আমার রিডিং দেখতে এসছে, ডার্সি দেবী এই চ্যানেলটা সাবস্ক্রাইবার, যারা আমার প্রিয় বন্ধুরা, প্রিয় মা বোনেরা, বন্ধুরা, ভাইরা, ভাইটুরা, দাদা দিদি যাই হোক, আমার প্রিয় ভক্ত ফ্যানেরা, যারা ডার্সি দেবী চ্যানেলের সাবস্ক্রাইবার, তাদের জন্য, তাদের আজকের যে রিডিংটা আমি দেখলাম গণেশজি, তাদের জন্য গড গাইডেন্স। হরে কৃষ্ণ, রাধে রাধে, ওম নমঃ শিবায়। ওকে, আস্ক ইউর এঞ্জেলস, মেডিটেশন করো, ঈশ্বরের সঙ্গে 5 মিনিট হলেও সময় কাটাও রাতে ঘুমোবার আগে, মন্দিরে যাও, ধ্যান করতে পারো, মেডিটেশন করো, ঈশ্বরকে রাতে ঘুমোবার আগে মন দিয়ে একটা প্রদীপ জেলে, একটা ধূপকাঠি জেলে মন দিয়ে তুমি কি বলতে চাও প্রে করো এবং জিজ্ঞাসা করো যে হে ঈশ্বর, তুমি কি বলতে চাও, আমি কি করব। দেখবে ঠিক ঈশ্বর সাইন দেবে। ঈশ্বর এটাই বলছে। আর যারা এই রিডিংয়ে এসেছে তারা তো সত্যিই ভাগ্যবতী বা ভাগ্যবান, কারণ ঈশ্বর তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় বলেই আজকে রিডিংটা চোখে পড়েছে। ঠিক আছে, পার্সোনাল রিডিং নিতে চাইলে 8282814216 যোগাযোগ করো, যে কারুর কার কার কীরকম এনার্জি, কারণ কি ওটা পার্সোনাল রিডিং পুরো আলাদাভাবে হয়, ডেট অফ বার্থ দিয়ে হয়, তোমার ছবি দিয়ে, পার্টনারের ছবি দিয়ে, ক্রাশের ছবি দিয়ে, সেম জেন্ডারও আমি প্রচুর আমার ক্লায়েন্ট রয়েছে সেম জেন্ডার, তো কোনো অসুবিধা নেই। আচ্ছা, শুধু পেড রিডিং হয়, ফ্রি রিডিং হয় না, কারণ মূল্যবান জিনিস মূল্য দিয়ে নিতে হয় ডিয়ার, নাহলে সেই জিনিসের কোনো মূল্য থাকে না। রিকভারি, ঈশ্বর বলছে শান্ত হও, রিকভারি হবে। নট দ্য রাইট টাইম, যদি কিছু ভেবে থাকো, প্ল্যান করে থাকো, সেটা রাইট টাইম নয়, আর তাই জন্যই ইচ্ছা পূর্ণ হচ্ছে না। তুমি এখন যদি মন খারাপ হয়ে থাকে, কোনো রাগ থাকে মনে, রাগ পুষে রেখো না, মন খারাপ করো না, কোনো অভিশাপ দিতে যেও না, ঠিক আছে? লেট গো করো পরিস্থিতিকে, খারাপ পরিস্থিতিকে, মন খারাপকে লেট গো করো, এগিয়ে যাও, রিকভারি হবে, ঈশ্বর বলে দিয়েছে। যদি কোনো অ্যান্সার তোমার থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, যে এই কোশ্চেনটা ইয়েস অর নো কোশ্চেন থাকে তোমার মনে, তাহলে অ্যান্সার ইজ বিগ ইয়েস। আর একটা কার্ড দেখব, উইদিন দ্য নেক্সট ফিউ উইকসে তোমার সঙ্গে কিছু ভালো কিছু ঘটতে চলেছে, ঠিক আছে? আমি একটু দেখে নিই উইদিন দ্য নেক্সট উইকসে কি হতে চলেছে এদের সাথে। তোমার কোনো ড্রিম ছিল, সেই ড্রিমটা পূর্ণ হতে চলেছে, রিকনসিলেশন হতে পারে। কি নিয়ে ড্রিম ছিল? ঈশ্বর তোমার স্বপ্নেও কিছু বলতে পারে। অনেক দিন কোনো কিছু একই সাইকেলে ঘুরছিল, ভালো কি খারাপ, সেটা সলভ হতে পারে, সেই প্রবলেমটা। ঈশ্বরের আশীর্বাদ পেতে পারো, কারো গাইডেন্স পেতে পারো, আমাদের মতন কোনো ট্যারট কার্ড রিডার বা জ্যোতিষী, এবং কোনো পুজো আর্চা, কোনো উপাসনা, কোনো রিচুয়াল করতে চলেছ, এবং ঈশ্বরের, সত্যি কথা বলতে কি, গাইডেন্স পেতে চলেছ, ঈশ্বরের গাইডেন্স। খুব ভালো এনার্জি, ভেরি গুড, ক্লেম ইট। কারণ অ্যাট দি লাস্ট ঈশ্বর ছাড়া আমাদের কোনো গতি নেই, আমরা সবাই সারেন্ডার করি। স্যাটার্নের জন্য বা কোনো গ্রহ মহারাজের জন্য তোমাদের কাজগুলো ডিলে হচ্ছিল, সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যেতে চলেছে। সান কার্ড, এনার্জেটিক থাকো, সব কিছু ভালো হতে চলেছে, পজিটিভ হতে চলেছে, এবং একটু লেবার দাও যারা মানি জবের জন্য চেষ্টা করছো, বা রিলেশনশিপ ভালো হওয়ার চেষ্টা করছো, অলরেডি রিলেশনে আছো কিন্তু অন অ্যান্ড অফ চলছে, তো তারা একটু চেষ্টা করো, চেষ্টার মাধ্যমে তোমাদের পার্টনারও চেষ্টা করবে, তোমরাও চেষ্টা করবে, যারা জুড়ে রয়েছে। আর যারা না জুড়ে রয়েছে, কোনো অসুবিধা নেই, যদি এফোর্টস দিলে সম্ভব হয়, তো তোমাদের এফোর্টস কাজে লাগবে, তোমাদের স্বপ্ন পূরণ হওয়ার চান্স আছে, ঠিক আছে?
তো লাভ ইউ অল। পার্সোনাল রিডিংয়ের জন্য 8282814216-এ যোগাযোগ করে নিতে পারো। আমি ডার্সি দেবী। পার্সোনাল রিডিং পেড রিডিং হয়। 551 ছিল, এখন ওটা 651 হয়েছে। দুর্গা পুজো, কালী পুজো, নভেম্বর পর্যন্ত কি ডিসেম্বর পর্যন্ত আমি চেষ্টা করছি এটা একই ধাঁচেই থাকবে। বাংলাদেশের মানুষের জন্য রিডিংটা একটু বেশি, 1500 টাকার নিচে বাংলাদেশের রিডিং নেই, কারণ বিকাশ কেটে নেয়। যারা বাংলাদেশের মানুষ জানো, বাইরে থেকে আউট অফ ইন্ডিয়ার জন্য বলছি, প্রচুর ক্লায়েন্ট আমার বাংলাদেশ থেকে আছে তাই বলছি। তো অনেক টাকা কেটে নেয়, তাই 1500 টাকার নিচে বাংলাদেশের রিডিং নেই। তবে আমি মন দিয়ে রিডিং করে দিই। বাংলাদেশের রিডিং 1500 টাকায়, কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যেও যারা রিডিং নিচ্ছে তারা 1 ঘন্টার রিডিং পায় না। কিন্তু বাংলাদেশের ভাই বোনেদের জন্য যেহেতু এতটা টাকা তাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে, তাদের জন্য কিন্তু 1500 টাকায় 1 ঘন্টা রিডিং পাবে, ডিটেল রিডিং পাবে। ঠিক আছে, যতটা বলার সম্ভব বলবো। তো তাদেরকে স্বাগত। আর যারা আউট অফ ইন্ডিয়া দেখছে তাদেরকে স্বাগত। আর যারা বিকাশের ব্যবস্থা আছে, আর যারা ইন্ডিয়ার মধ্যে দেখছে তাদের জন্য 651-এ হাফ অ্যান আওয়ারের রিডিং থেকে শুরু, অনেক এরপরে ডিটেল রিডিংও আছে। ঠিক আছে, সেগুলো আমি আর এখানে খুলে বলছি না, হোয়াটসঅ্যাপে ডিটেলস পেয়ে যাবে, যোগাযোগ করবে। লাভ ব্যাকে স্পেল কাস্টিংয়ের জন্য যোগাযোগ করতে পারো। অ্যাডিকশন, অ্যাট্রাকশন, লাভ ব্যাক, আর থার্ড পার্টি রিমুভ, তো এসবের স্পেল কাস্টিং করা হয়। আর ব্ল্যাক ম্যাজিক রিমুভের কাজও করা হয়। ওকে, আরও অনেক কিছু কাজ হয়। তো আর ক্রিস্টাল আমি আজকে পড়িনি, কাজ করছিলাম বলে। ক্রিস্টাল যারা নিতে চাও, আমি অথেন্টিক ক্রিস্টাল দিই, আমার ক্রিস্টাল হিলার। আমি সার্টিফিকেট কোর্সও করাই ক্রিস্টালের হিলারের। যারা ক্রিস্টাল নিয়ে কাজ করতে চাও, ক্রিস্টাল দিয়ে হিলিং করি, আমার কাছে অরিজিনাল ক্রিস্টাল পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো, আমি এত কম টাইমে আমার সম্বন্ধে এত কিছু তো বলতে পারবো না। আমার নিউমেরোলজিস্টও, তোমরা নিউমেরোলজির জন্য যোগাযোগ করতে পারো। তো সরি, চলো এখনকার জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল, টাটা, টেক কেয়ার, নিজেকে ভালোবেসো কিন্তু।